কেমন আছেন সবাই? ম্যানেজার কিম মানুয়ে আপনাদের সবাইকে স্বাগতম। পার্ট 47 এ দেখানো হয় বেকহো কোম্পানি। ম্যানেজার কিম তখন সেই কোম্পানির কার্ডটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সেই জায়গায় এবং বলতে থাকে যে হ্যাঁ, আমার তো মনে হয় জায়গাটা এটাই। কিন্তু এই জায়গাটা দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে। যাক, যেহেতু সার্চও আমাকে এখানে পাঠিয়েছে, তাহলে এটা কোনো নরমাল জায়গা না। সে দরজাটা খুলে বলে, এক্সকিউজ মি, আমার এখানে একটা ইন্টারভিউ আছে। কিন্তু সে যা দেখে এটার পর সে চুপ হয়ে যায়। সে দেখতে পারে তার সামনে একটি লোক কোনো কাপড় ছাড়াই আছে, তার মুখ থেকে ঘাম পড়তে থাকে। আর সেই সময় তার মাথা একবারে ফ্রিজ হয়ে যায়। তার মাথায় সেই সময় অনেক কিছুই ভাবতে থাকে যে এখানে কি হয়েছে, কিভাবে কি করব। অনেক প্ল্যানও আসে, কিন্তু সেই সময় তার আর কোনো কিছুই মাথায় আসে না। তখন সে লোকটা বলে, ওহ, তুমি এখানে এসে পড়েছো, সরি, তুমি এখানে ঢুকে পড়েছো আর আমি কোনো কিছু পড়ার ছিলাম না। ও, আমার মনে হয় তোমার ইন্টারভিউ নেওয়ার কথা। তাহলে চলো। আজকালকার ছেলেরা অত বেশিও ভালো হয় না, চলো। ওরা তো বলছিল যে ওরা বেস্টের থেকেও বেস্ট, কিন্তু দেখতেই পারছো যে কি হচ্ছে। আমার মনে হয় না যে ওরা কখনো স্ট্রং কোনো ওয়ারের দিকে দেখেছো। আমারও তাই মনে হয়, তাই না? কিম তখনও চুপ থাকে, তার মাথা তখনও কাজ করছে না। সে লোকটা বলতে থাকে, তুমি কি তোমার রেজুমে নিয়ে এসেছো? দাও আমাকে। কিম দেখে ভাবতে থাকে এই লোকটা সত্যি অনেক বড়। তার সব ইনস্টিংক্ট থেকে একটা কথাই বলছিল যে এই লোকটা হাতির মতো। আর সে লোকটা তখন কিমের সামনে দাঁড়িয়ে থাকে। কিম তখন একটু অবাক থাকে এবং সে লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন ইন্টারভিউ চালু করি। সে বেকহো হার্মের লিডার, তার নাম হচ্ছে টমলি। টমলি বসে বসে বলতে থাকে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে এসেছো টাকার জন্য, তাই না? ও, কি হয়েছে বলো। কিম তখন তার মুখের ঘাম মুছতে মুছতে বলে, জি, আমার একটা মেয়ে আছে আর আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারবো। টমলি বলে, হ্যাঁ, এটাই ভালো, এটা গুড স্পিরিট, আর আমার এরকমই লাগবে। আমি জানি যে তুমি টাকা কামানোর জন্য যে কোনো কিছু করতে পারো। কিন্তু কিম মনে মনে ভাবতে থাকে এই লোকটার কি হয়েছে, এই লোক এখনো কোনো প্যান্ট পরেনি কেন। টমলি তখন ম্যানেজার কিমের রেজুমে দেখতে থাকে। টমলি বলতে থাকে, ও সত্যি তুমি একটু ফানি, তাই না? তোমার কোনো নাম নেই। কিম আবার চুপ থাকে। টমলি বলতে থাকে, তোমার লাস্ট কোনো নাম নেই? ম্যানেজার কিম তখন আস্তে আস্তে বলে, কিম। টমলি জবাব দেয়, কি বললা, তোমার লাস্ট নাম কি? হে, তুমি কি শুনতে পারছো আমার কথা? কারণ কি আমি তোমার কথা শুনতে পারছি না। তোমার মনে হয় না এখানে কাজ করানোর কোনো ইচ্ছা আছে? চলো, বের হয়ে যাও। ম্যানেজার কিমকে সে বের করে দেয়। ম্যানেজার কিম একটু সময় নিয়ে তারপর বলে যে আচ্ছা ঠিক আছে, এখানে যদি কোনো কিছু না হয় তাহলে আমি অন্য কোনো জায়গায় কাজ করব। সে হাঁটতে থাকে। তারপরে আবার কিছুক্ষণের দৃশ্য দেখানো হয়, যার পরে সে স্যার চোকে একটি ফোন দিয়ে বলে যে স্যার, আমার সাথে এরকম হয়েছে। স্যার চো বলতে থাকে, আরে বাচ্চা, তুমি কি জানো যে ওইটা কোন জায়গা? গভর্নমেন্টরাও তার সাথে কোনো খবর নিতে চায় না। সব থেকে আলাদা হচ্ছে ওই জায়গার ম্যানেজার টমলি, সে সত্যি একটা মনস্টার। আমি জানি না তুমি কি চিন্তা করছো, আমার মনে হয় না যে তুমি এত কিছু বুঝতে পারবে। যাও, তুমি সেখানে আবার যাও। আর যেই সমস্যা তুমি তৈরি করেছো সেটাকে তুমি পরিষ্কার করো। তুমি তোমার মেয়ে সম্পর্কে ভাবো, গাধা। তখন ম্যানেজার কিম আবার সেই দরজা দিয়ে ভেতরে চলে যায় এবং সরাসরি টমলির সামনে যেয়ে দাঁড়িয়ে যায় এবং বলে যে হে শুনো। টমলি বলে, ও, আমি তোমার সম্পর্কে শুনেছি, তোমারও একটা হিস্টোরি আছে, তাই না? তোমার অনেক ইন্টারেস্টিং স্টোরি। তুমি ন্যাশনাল এজেন্ট ছিলা বেকডু মাউন্টেন টু। তুমি কাউকে মারারও জন্য চেষ্টা করেছো, তাই না? এরকমই কোনো কিছু হয়েছিল। কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি এখানে কোনো কিছু লুকাচ্ছ। তখন কিম রাগান্বিত হয়ে বলে, যদি তোমার এরকমই মনে হয় তাহলে আমার ইন্টারভিউ নাও, তুমি বুঝতে পারবে যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা। টমলি তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি এটাই পছন্দ করি। তাহলে চলো শুরু করা যাক তোমার ইন্টারভিউ। তোমার কাছে যা আছে সব দিয়ে তুমি আমাকে অ্যাটাক করো। ম্যানেজার কিম এই কথা শোনার পরেই হামলা করা শুরু করে দেয়, কিন্তু এর ফলে টমলির কোনো কিছুই হয় না। টমলি তখন মজা নিতে থাকে ম্যানেজার কিমে। ম্যানেজার কিম একটি লাথি দিয়ে দেয় টমলির মুখে, কিন্তু এর ফলেও কোনো কিছু হয় না। নিচের ঘরের দৃশ্য দেখানো হয়, যেখানে দুজন লোক অনেক বিরক্ত হয়ে আছে। একজন বলছে, আরে, এই উপরে কি হচ্ছে? এরা কি প্রত্যেকদিনই মারামারি করে? আমি এরকম আওয়াজ প্রত্যেকদিনই শুনতে থাকি। জানি না এই অফিসটা কেমন। আমি শুনেছি তাদের ম্যানেজার এই বিল্ডিং এর মালিক, কিন্তু তারপরও। আর উপরে টমলি একটি দেওয়ালের সাথে যে একবারে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং বলে যে হে, তুমি আমাকে উড়িয়ে দিয়েছো কি? ম্যানেজার কিম নগদেই হাওয়ার উপরে উঠে তাকে আবার হামলার জন্য এগিয়ে যায়। ম্যানেজার কিম তার মুখের মধ্যে একটি আঘাত করে দেয়, কিন্তু টমলি সেখানেও বলতে থাকে যে তুমি আমাকে কিছু সময় দিয়েছো কথা বলার জন্য। ম্যানেজার কিম আরো জোরে আঘাত করা শুরু করে দেয়। টমলি বলতে থাকে, হ্যাঁ সত্যি, তোমার যে এই পাওয়ারটা, এটা নর্মাল মানুষদের মধ্যে দেখা যায় না। হ্যাঁ, ভালো, এভাবেই করতে থাকো।
সে মার খেতে খেতে বলতে থাকে যে হ্যাঁ, আমার একজন ক্রোধ দরকার ছিল। আমার ভাই পেরিয়ঞ্চো সে আমাকে একটা বিস্ট ধরিয়ে দিয়েছে। এটা বলার সাথে সাথেই সে ম্যানেজার কিমের হাতটা ধরে ফেলে এবং বলে, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি তোমার সবকিছু আমাকে দিচ্ছ না, তুমি তোমার বেস্ট দিচ্ছ না। তো আমাকে বুড়ো মনে করে যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি সত্যি দুঃখিত। এটা বলার সাথে সাথে একটি হাত দিয়ে ম্যানেজার কিমকে অনেক দূরে সরিয়ে দেয়। টমলি বলতে থাকে, তুমি তোমার সব আমাকে দাও, ঠিক আছে? আমি হয়তোবা তোমার মতো ভালো না, কিন্তু আমারও কিছু হিস্টোরি আছে। আমি জানতে চাই যে তুমি নর্থ কোরিয়ায় কি কি শিখেছো। আমি আশা করি যে তুমি শুধু পিস্তল চালানো শিখো নাই, কারণ কি পিস্তল এখানে ইনলিগেল। ম্যানেজার কিম তখন তার আঘাত থেকে বাঁচতে থাকে। তখন দরজা থেকে সেই নিচে থেকে লোকটা আসে আর বলে, হেই, আমি বুঝতে পারছি তোমরা এই জায়গার মালিক, কিন্তু এরকম করা উচিত না, ঠিক আছে? সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, তার সামনে সেই জায়গার মালিক একটা দেওয়ালকে সরাসরি উঠিয়ে ম্যানেজার কিমকে হামলা করার চেষ্টা করে। সে লোক তখন সেটা দেখে কান্না করা শুরু করে। ম্যানেজার কিম তখন সেখান থেকে বেঁচে যায় এবং টমলিকে আঘাত করার চেষ্টা করে। কিম তখন জিজ্ঞাসা করে, আমি কি এখানে ওয়েপেন ব্যবহার করতে পারবো? টমলি আরো একটি হাসি দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই। কিন্তু তখনই ম্যানেজার কিম আরো কয়েকটি আঘাত একসাথে করা শুরু করে দেয়। ম্যানেজার কিমের আঘাতে টমলি শুধু একটা কথাই বলতে থাকে, এই এগুলো ব্যথা পাচ্ছে, তোমার মনে হয় না? কিন্তু তখনই ম্যানেজার কিম টমলির উপরে 1 ইঞ্চ পাঞ্চ একটি দিয়ে দেয়, আর এই একটি পাঞ্চের ফলে টমলির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার নাক আর মুখ দুই দিক থেকে রক্ত বের হওয়া শুরু হয়, সে অনেক দূরে চলে যায়। ঠিক এরকমই সময় ম্যানেজার কিম তার সামনে যে আরো একটি আঘাত করে দেয় এবং বলতে থাকে, আমার মনে হয় না আমার এখানে ওয়েপেনও ব্যবহার করা লাগবে। টমলির তখন অবস্থা অনেক খারাপ থাকে। ম্যানেজার কি হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি এখানে কোনো মানুষ মারতে পারবো না, কারণ কি আমি ইন্টারভিউতে আছি, তাই না? তৃতীয় ব্যক্তি থেকে সে বলছে, আমি একজন কার কোম্পানির মালিক, আমি 2 বছর ধরে আমার ব্যবসা করছি, আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি এবং তা বিক্রি করে দেই, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি কোনো ছোট যুদ্ধের মাঝখানে আছি, যেখানে টম লি একটি হাত দিয়ে অনেক জোরে আঘাত করে। সে বলতে থাকে যে তুমি আমাকে মারবে, কে মারবে আমাকে? কত মজাদার কথা বলো। আমি মনে করেছিলাম তুমি বুঝে গেছো যে কত শক্তিশালী আমি, কিন্তু আমার মনে হয় না তুমি এখনো সেটা ধরতে পেরেছো। ম্যানেজার কিম অনেক দূরে যেয়ে পড়ে, তখন তার হাতেও অনেক জোরে একটা আঘাত আসে। টমলি বলতে থাকে, আমার মনে হয় না তুমি এখনো কোনো কিছু বুঝতে পারছো, তাই এখানে এরকম ভাবে মজা করছো, তাই না? এটা বলার সাথে সাথে সে ম্যানেজার কিমের উপরে আঘাত করতেই থাকে। ম্যানেজার কিম তখন সব আঘাত থেকে বাঁচা শুরু করে দেয়। টমলি বলতে থাকে, তো আচ্ছা, তুমি কি কোনো কিছু জানো যে এখানে কি হচ্ছে, আমরা কি করি? তুমি দেখতেই পারছো আমরা এখানে কনস্ট্রাকশন সাইডে কাউকে পাঠাই না। এখানে কেউ চিন্তা করে না যে এটা কোন জব। যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মানুষ পাঠাতে থাকবো। এটা বলতে বলতে টমলি আঘাত করতে থাকে, ম্যানেজার কিমও তখন বাঁচতে থাকে। টমলি জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? টমলি একটি আঘাতের সাথে বলতে থাকে, আমি ইন্টারভিউর মধ্যে সব থেকে বেশি এটা খেয়াল করি যে তুমি তোমার ইন্টেনশন কত বেশি, যে তুমি টাকার জন্য কি কি করতে পারো। ম্যানেজার কিম তখন সেই আঘাতটাকে আবার ব্লক করে দেয় এবং অনেক দূরে যেয়ে পড়ে। সেই লোকটা তখনও অনেক অবাক হয়ে থাকে, তার পাশে ম্যানেজার কিম এসে পড়ে যায়। টমলি নগদে সেখানে যে পা দিয়ে অনেকগুলো আঘাত করতে থাকে এবং আঘাত করতে করতে বলতে থাকে যে হ্যাঁ, আমরা আগে টাকা পাই তারপরে কেস নেই, আমাদেরকে আগে পেমেন্ট করা হয় তারপর আমাদের কেস। এটা শুধু এখানেই হয়, যদি তুমি এখানে কোনো টাকা না দাও তাহলে তোমার কোনো কাজ করা হবে না। সরাসরি বলতে গেলে এটা তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কত ভালো। তুমি তোমার কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবে, যত ভালোভাবে, তত তাড়াতাড়ি তুমি টাকা ইনকাম করতে পারবে। তোমার কি কোশ্চেন আছে? তখন টমলি সামনে তাকিয়ে তারপর অবাক হয়ে যায় আর বলে, তোমার স্পিড অনেক ভালো। তখন ম্যানেজার কিম তার পিছনে চলে আসে এবং জিজ্ঞাসা করে যে এখানে বেনিফিট কি কি আছে। টমলি বলে, 4টা তোমার ইন্স্যুরেন্স করানো হবে আর তোমার জন্য আমরা ট্যাক্সও দিয়ে দিব। ম্যানেজার কিম একটি আঘাত টমলির মুখে দিয়ে দেয় এবং বলে যে হ্যাঁ, আমার এটা পছন্দ হয়েছে। টমলি বলতে থাকে, ও আচ্ছা, তাহলে তুমি আসছো তাই না? ম্যানেজার কিম বলতে থাকে, আমি জানি না তুমি কি চিন্তা করছো, কিন্তু আমার এরকম ভায়োলেন্ট লিডার লাগবে না। টমলি তখন সে দেওয়ালটাকেই ভেঙে উঠিয়ে নেয় এবং বলে যে তুমি কি বললে আমাকে? টমলি হাসতে হাসতে বলে, তুমি আমাকে লিডার বলেছো তাই না? আমার মনে হয় তুমি বলেছো যে ভয়েলেন্টের সহকারে কোনো কিছু। যাক, ভালো, এসব ভালো। তুমি ফার্স্ট ইন্টারভিউ পাশ করে নিয়েছো, এবার সেকেন্ড ইন্টারভিউ। তোমার এই ক্লায়েন্টকে প্রোটেক্ট করা লাগবে, এটা একটা বডিগার্ডের মতো কাজ, তাই এই বাচ্চাকে এখন প্রোটেক্ট করো। ওই ছেলেটা ভাবতে থাকে, যদি একটা হিট হয় তাহলে আমি মরে যাব, না এরকম হতে পারে না, আমি এখন মরতে যাব। টমলি হাসতে হাসতে তার উপরে আঘাত করার জন্য এগিয়ে যায়। সে আঘাত করার একটু আগে বুঝতে পারে যে না, তার সাথে কোনো কিছু হয়েছে। টমলির হাতটা তখন দেওয়ালে যেয়ে লেগে যায় এবং
তখন সেই লোকটা একটু অবাক থাকে এবং টমলিও অবাক থাকে। এগুলা কি? এটাই কি তোমার ওয়েপেন? আমি মনে করেছিলাম যে তুমি এটা ব্যবহার করবে না, কিন্তু ম্যানেজার কিম বলে যে যখন অন্য কাউকে বাঁচানোর কথা আসে তখন অন্য আরেক ঘটনা হয়। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি অন্যদেরকে প্রোটেক্ট করতে গিয়ে, তাই আমি এই রাস্তা বের করে নিয়েছি। টমলি বলতে থাকে, এটাই ঠিক আছে। আমি জানি না তোমার ব্যাক স্টোরি কি, কিন্তু তুমি সত্যি একটু অন্যরকম। তো টমলি তখন বুঝতে পারে যে তার আশেপাশের সব জায়গায় তার জড়ানো আছে এবং সে সিকিউসির আন্ডারে আছে। টমলি অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, সিকিউসি সিলভারিয়ান। এরপরেই টমলি বলা শুরু করে, এই থামো থামো থামো, এক সেকেন্ড, থামো থামো। এই না, তুমি এরকম করতে পারবে না। আমি এই ফার্নিচার গুলো কিছুদিন আগেই কিনেছি, আর মিস কিম আমাকে এই বাসটা দিয়েছে, চই আমাকে সেই হাই চেয়ারটা দিয়েছে। তুমি এভাবে সবকিছু নষ্ট করে দিবে? এই থামো, তুমি পাশ হয়ে গেছো। এই গাধা, আমি তোমাকে বলতেছি থামো। ম্যানেজার কিম জবাব দেয়, আমার মনে হয়েছিল তুমি যেভাবে দেওয়াল ভাঙছো তাই তুমি এসব নিয়ে কোনো কিছু চিন্তা করবে না। টমলি জবাব দেয়, আরে দেওয়ালগুলোকে আমি আবার বানিয়ে নিতে পারবো, কিন্তু এগুলো অনেক দামি আমার কাছে, যা মিস কিম আমাকে দিয়েছে, তাই এখন তুমি থেমে যাও। তখন সেই লোকটি পাশে আরেকটি লোক এসে দাঁড়িয়ে যায় এবং বলে যে, ও আচ্ছা, এখানে ইন্টারভিউ চলছে। এখানে কতক্ষণ ধরে এসব চলছে? সে বেগডু হার্মে ইয়ংচল কিম, ডেপুটি ডিরেক্টর। ডেপুটি ডিরেক্টর সামনে যেয়ে বলে যে, স্যার, আমার মনে হয়েছে এখানে অনেক হয়েছে। আমরা একটা কেস পেয়েছি, এটা দেখে একটু বড় মনে হচ্ছে, তাহলে দেখা যাক কি হয়। এই কেসটা হলো ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টারের গ্র্যান্ড ডটারের। টমলি তখন বলতে থাকে, আচ্ছা। টমলি চা খেতে থাকে এবং ডেপুটি ডিরেক্টর বলতে থাকে যে, ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার আমাদের সাথে যোগাযোগ করেছে, সে আমাদের সব কন্ডিশন মেনে নিয়েছে, তার গ্র্যান্ড ডটার এখন মিসিং। টমলি বলতে থাকে, ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তাকে চিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, তার গ্র্যান্ডডাটার তো এখনো স্কুলে, তাই না? ডেপুটি ডিরেক্টর বলে যে, হ্যাঁ ওই মেয়ে এখন হাই স্কুলের মধ্যে আছে, কিন্তু আমার মনে হচ্ছে ওই মেয়ে কিছুদিন আগে কোনো সমস্যা করেছে, যার জন্য তার স্কুল সেখানে ট্রান্সফার করা হয়েছে। আপনি বুঝতে পারছেন, তাই এখানে অনেক গোপন কথা আছে। আমলি হাসতে হাসতে বলে যে, সমস্যা কি? সমস্যা? সে কি কাউকে মেরে দিয়েছে? ডেপুটি ডিরেক্টর বলে যে, না স্যার, সে এখনো কাউকে মারে নাই, কিন্তু সে এরকম কোনো কিছু করছে যা আগে কেউ কখনো করেনি। আমি জানি না কি হয়েছে, কিন্তু 1 মাস হয়ে গেছে যে সে ভ্যানিশ হয়ে গেছে। সে তার পরিবারের সাথে টেক্সটের মাধ্যমে কথা বলছে, কিন্তু কোনো ফোন দিচ্ছে না। যখনই তার পরিবার তাকে ফোন দেয় তখন সে কেটে দেয় এবং শুধু টেক্সটের মাধ্যমেই কথা বলে। টমলি হাসতে হাসতে বলে, ও আচ্ছা, তাহলে এখানে তো মনে হচ্ছে অন্য কোনো কিছু আছে। ডেপুটি ডাইরেক্টর বলে যে, তাহলে কি আমি এই কেসটা নিয়ে নিব? টমলি বলে যে, না, তোমার এই সব জায়গায় যাওয়া লাগবে না। ডেপুটি ডাইরেক্টর বলে যে, তাহলে? ওই লোকটা হচ্ছে এখানে নতুন, তাকে এই কেসটা দিয়ে দাও। তুমি আমার ইন্টারভিউ দেখেছো, তাই না? ওই লোকটা এখন থেকে আমাদের ফ্যামিলির একজন পার্ট। আমি জানি ওই লোক এখনই এসেছে, কিন্তু ওই লোক সত্যি তোমার থেকেও বেশি স্ট্রং, তাই সেই লোককে ম্যানেজার বলবে। ডেপুটি ডিরেক্টর বলে, স্যার, ম্যানেজার? ম্যানেজার কিমের ফোনে টেক্সট দেখানো হয় যেখানে মিঞ্জি তাকে বলছে যে, বাবা, আমার মনে হচ্ছে তোমার জন্য অনেক কিছুই এখন কষ্টকর যাচ্ছে, তুমি বেশি চিন্তা করো না। তোমার যদি বেশি সমস্যা হয় তাহলে আমাকে জানিয়ে দিও, হয়তোবা আমি তোমার সাহায্য করতে পারবো। অপরদিকে টমলি ডেপুটি ডাইরেক্টরকে বলতে থাকে, কেন, কি হয়েছে? তোমার যদি তাকে এইসব বলতে না ইচ্ছা করে তাহলে তুমি তার সাথে চ্যালেঞ্জ করো। ডেপুটি ডাইরেক্টর বলে যে, না স্যার, এটা ঠিক আছে। আমি এই রুমকে দেখেই বুঝতে পারছি সে আপনার সব থেকে দামি জিনিসগুলোকে নষ্ট করেছে, তবুও আপনি তাকে কোনো কিছু করেননি, তাই ম্যানেজার টাইটেল মনে হয় তার জন্য ঠিক আছে। সে লোকটা একটা মনস্টারের মতো। ইয়ংসিন হাই স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে একজন টিচার বলছে যে, হে শোনো, তোমরা সবাই তোমার সিটে বসে যাও, আমার কিছু বলার আছে তোমাদেরকে। কিন্তু সেখানে স্টুডেন্ট অনেক ভায়োলেন্ট হয়ে থাকে, না কোনোভাবে টিচারের কথা শুনে না। সেখান থেকে একজন স্টুডেন্ট মজা নিতে নিতে বলে যে, হে, তোমার যা বলার এখানে বলো, আর তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমাদের শান্তি দরকার। এটা বলার সাথে সাথে তার হাতের একটি জুসের ক্যান সেই বোর্ডের দিকে দেয়। সেই স্টুডেন্টটা বলতে থাকে, হে, তুমি কি শুনো নাই? তাই যা বলার তাড়াতাড়ি বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেই টিচারটা বলে যে, আমাদের এখানে স্কুলে একজন নতুন টিচার এসেছে। সেই স্টুডেন্টটা বলে যে, আমি বুঝতে পারছি যে তুমি আমাদের উপরে আপসেট আছো, কিন্তু আমি এটা বুঝতে পারি না যে তুমি এখান থেকে কাজ ছেড়ে বের হয়ে যাবে। সেই টিচারটা বলতে থাকে যে, প্লিজ কামিং। হাই এভরিওয়ান, আমি এখানে এসেছি আপনাদের সবাইকে শেখানোর জন্য। তখন সেই টিচারটা বলতে থাকে, তার নাম হচ্ছে মিস্টার কিম। ম্যানেজার কিম তাদের সামনে দাঁড়িয়ে থাকে। টমলি তাকে বলতে থাকে যে, তোমার নেক্সটের যে ক্লায়েন্টটা, তার রিকোয়েস্ট হলো যে তার গ্র্যান্ড ডটারকে তুমি
যেন খুঁজে বের করো, তাই তোমাকে সেই স্কুলে একজন টিচার হিসেবে যাওয়া লাগবে। ম্যানেজার কিম সেখানে বলতে থাকে, নাইস টু মিট ইউ এভরিওয়ান। তখনই ম্যানেজার কিমের পাশে একটি চেয়ার উড়ে আসে। সেই স্টুডেন্টটা সেই চেয়ারটা মেরে দেয় এবং বলে যে, হে টিচার, নাইস টু মিট ইউ। আমার মনে হচ্ছে যে তোমার আমার সাথে একটু মারামারি করা উচিত, তাই না? সেই স্কুলটা কোনো অর্ডিনারি স্কুল ছিল না। তখন সেই স্টুডেন্টটা ম্যানেজার কিমের পাশে এসে বলতে থাকে, হে, তোমার না এদিকে তাকিয়ে কথা বলা উচিত, তাই না? চলো আমরা একটু ফেস টু ফেস কথা বলি। ম্যানেজার কিম তখন রাগান্বিত হয়ে থাকে কিন্তু হাসতে হাসতে বলে, আমারও সত্যি এটা